সত্যনিষ্ঠ হতে হবে। শুধু নামাজ পড়ে আমি ব্যস্ত হবো না, এটা কোরআনের হাদিসে কোথাও লেখা নেই। তেমনিভাবে আমাদের কিছু সংবাদকর্মী হঠাৎ করে জেগে ওঠা কিছু সংবাদকর্মী একটা ক্যামেরা নিয়ে একটা কাঠ ঝুলিয়ে যদি তার সাহসের স্পর্ধা দেখায় বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নিজের থেকে কাঠ ধরিয়ে দেয় বা বলেন আমি অমুক পত্রিকার তমুক, এগুলো কিন্তু শিষ্টাচার বহির্ভূত। শিষ্টাচার বহির্ভূত। আপনারা যদি আমার বক্তব্য শুনতে চান আমি বক্তব্য রাখবো। কেউ মনে করেন যে না বক্তব্য খুব ভালো লাগছে না তাই আমি বক্তব্য রাখবো না, আপনারা কি শুনতে চান? অবশ্যই। শিষ্টাচার সম্পর্কে সক্রেটিস বলছিলেন, দেবতা এমন একজন মানুষ যখন দেবতা তার দুধের মাথায় হাত রাখেন, দুধ মানেই আমরা প্রতিদিন হাত রাখেন, তখন তিনিও স্বপ্ন দেখেন। অর্থাৎ আমি স্বপ্ন দেখি আমার উপর যদি দেবতার হাত রাখেন আমিও স্বপ্ন দেখব। আর স্বপ্ন দেখা এই নয় যে আমি দেবতাকে পেয়ে গেছি কিংবা খোদাকে পেয়ে গেছি। খোদা শব্দটা খুব সহজ ভাষা, এদিকে আপনি বহুলাংশে যখন খোদা বা আল্লাহ সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে বলি না কেন, এটাকে যখন বহুলাংশে আমরা বিশ্লেষণ করতে যাব তখন একজন মানুষকে তার প্রত্যয় জীবনের শিষ্টাচার কাজগুলো করতে হবে। শিষ্টাচার কাজ কোনটি? আপনি সকালে ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, চায়ে চুমুক দিলেন, নাস্তা করলেন এবং আপনার প্রাত্যহিক জীবনের কাজগুলো একটি রুটিন মাফিক আপনি করলেন। পাশাপাশি আপনার কর্মজীবনে আপনি আসলেন, কর্মজীবনে এসে আপনার কাজগুলো আপনি সুন্দর সুচারুরূপে একনিষ্ঠতার সাথে কাজগুলো এগিয়ে নিলেন। এবং এখানে আরো শিষ্টাচার আছে। আপনারা যদি কেউ আরো এগিয়ে থাকেন, আমার জীবনে আমার 5 থেকে 6টি আরো বেশি যাওয়ার সুযোগ হয়েছে। সবচেয়ে আমি সৌদি আরব বা বাহরাইনে বা আরব আমিরাতে দেখেছি একজন ব্যক্তি যখন কোথাও ঢুকেন তখন তিনি সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, কিন্তু এটি শিষ্টাচার। আপনি যেখানে ঢুকবেন সেখানে আপনারা একটু সালাম দিবেন, আর যদি যেখানে যাচ্ছেন সেখানে যদি মনে করেন যে না ও তো আমি কেন ওকে সালাম দেবো, ও আমাকে সালাম দেবে, এটাও কিন্তু শিষ্টাচার বহির্ভূত কাজ। ঠিক তেমনিভাবে বলতে চাই বিরাট সাংবাদিক হয়ে গেছে। এই ধরনের চাকচিক্যতার কিছু সাংবাদিক আমরা শুধু চট্টগ্রামে না, আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে দেখছি। 80 দশকের যখন শুরু, আমি একটু সময় নিচ্ছি যে 80 দশকের যখন শুরু, 83 থেকে আমার লেখালেখি জীবনের শুরু। এই দৈনিক আগামী থেকে আমার লেখালেখি শুরু। আমি দীর্ঘ প্রায় 42 বছর লিখেছি, শুধু আজাদি না, জাতীয় দৈনিক পত্রিকায়। গতকালকে আমি হিসাব করছিলাম যে ডায়েরিতে আমি আবার ডায়েরি মেনটেন করি, আর কেউ না জানলেও মনে এসব জানে। কালকে আমি ডায়েরি উঠিয়ে দেখলাম যে আমার 10 বছর আগের একটি ডায়েরিতে আজ পর্যন্ত আমি 7,000 লেখা লিখেছি, 7,000 লেখা। এবং এই লেখাগুলো আপনারা যদি কেউ মনে করেন যে আমি চাপাবাজি করছি বা কাঁঠালবাজি করছি, কাঁঠালবাজি বুঝেন? কাঁঠালবাজি কি? কাঁঠালবাজি হচ্ছে অন্যের মাথার উপর রেখে কাঁঠাল খাওয়া, এটা বলছে কাঁঠালবাজি। এটা কবি মাহিদ হায়দারের একটা কবিতা। আজকে কবি মাহিদ হায়দার মারা গিয়েছেন, তিনি ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আজকের অনুষ্ঠান থেকে আমি কবি মাহিদ হায়দার মৃত্যুর মাত্রা কামনা করছি এবং তার সুকান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার কথা বলতে চাই এই জন্য যে মাহিদ হায়দারের সাথে আমি কবিতা লিখেছি বিভিন্নভাবে। এই আমাদের ছেড়ে চলে গেছে। পাশাপাশি আজকে দৈনিক আজাদী সহযোগী সম্পাদক কবি অরুণ দাশগুপ্ত আমাদের দাদা, আমাকে নাতি রাখতো, আমি দাদা রাখতাম, সবাই আমাকে দাদা রাখতো। তিনি 92 বছর বয়সে মারা গেছেন, আজ থেকে 3 বছর। আজ 10 জুলাই ওনার 3য় মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা তার বেদিকে আত্মার মাত্রা কামনা করছেন এবং তাকে ঈশ্বর তাকে সদ্গতিতে নিয়ে যায়। ওই চাপাবাজি কথা বলছিলাম, সেটা হচ্ছে
আমি 83 থেকে লেখালেখি শুরু করেছি, আর আপনার 98 থেকে আমার সাংবাদিকতা শুরু। 98 আমি তখন সংযুক্ত আরব আমিরাতে, আমি 13টি মামলা নিয়ে, এই মামলা প্রস্তাবিত করে আপনার উপর 13টি মামলা গেল। এই মানে খবরদারি করতাম, আপরে মাথায় কাঁঠাল নিয়ে খেতাম, এই যে ঘরের দক্ষিণের বাইরে মহিষগুলো সেবন পরিচর্যা করতাম, কাউন্সিলিং করতাম, এই বিষয়গুলো। অর্থাৎ তৎকালীন সময়ে আমি 13টি মামলা নিয়ে দুবাইতে চলে গিয়েছিলাম। দুবাই গিয়ে যখন আমি লেখালেখি করছি, তখন আপনারা চিনবেন, তখন প্রজন্মরা চিনি জানি না, আজকের সূর্যদীয় সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, তিনি যেহেতু তারা লেখা, তার কর্তৃত্বে যখন আমি 5-6টা লেখা দিলাম, তিনি আমাকে তখনকার সময়ে, আজ থেকে অনেক বছর আগে, প্রায় এটি 24-25 বছর আগে, আমাকে তখন আলকাটেল একটা মোবাইল ছিল, আপনারা জানতে জানি না, আলকাটেল আমাকে ফোন করলো যে দিদার ভাই, আমি কোন জায়গায় মোজাম্মেল হক, কেমন আছেন? তখন আমার শরীরকে একটু ঝাঁকু দিলেন, খন্দকার মোজাম্মেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আমার কাছে ফোন করা মানে এটা আমার জন্য মনে হয় যে আমি স্বপ্ন দেখছি। তখন আমি বললাম স্যার, বললেন না স্যার বলা যাবে না, ভাই বলো। বলে তুমি একটা কাজ করো, আমার পত্রিকার দায়িত্ব নাও আজকের সূর্যতে। তখন আমি বললাম স্যার আমি কি দায়িত্ব নেবো? বলে তোমাকে বুঝুচ্ছি দায়িত্ব দিলাম, তুমি কাজ করো। এই যে শুরু হলো একটি পত্রিকায়, একটি চৌকুন পত্রিকা, একটা ছোট পত্রিকা, একটা ছোট্ট পত্রিকা আজকে শুরু হলো। হ্যাঁ, এই পত্রিকায় আমাকে গুরুত্ব দিল, এবং আমি তখন একটা কোম্পানিতে চাকরি করতাম, সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আমি বললাম যে আমি তো সারাদিন চাকরি করি, আপনাকে আমি সময় দিব না। আপনার সময় দিতে হবে না, আপনি শুধু লেখাগুলো পাঠাবেন, বাকিগুলো আমরা দেখি। তখন একেবারে কচি খাত ছিল না আমার খাত তখন পেকে গেছে লিখতে লিখতে। তখন আমি এই সূত্রে আমার মনে হয় দীর্ঘ 6 বছর কাজ করেছি। এই 6 বছরে আমি বাংলা